ড্রামার শুরুতে মেইন লিড সানকে দেখি আর ও ল্যাবে কাজ করছিল। অ্যান্ড ওর কলিগ আর সানের কথা থেকে বুঝতে পারি ও এখন অ্যাব্রোডে আছে আর আজকেই ও চায়না ব্যাক করবে। অন্যদিকে আমাদের ফিমেল লিড জিয়াকে দেখি, ও একজন রিপোর্টার আর ও এখানে এসেছে মিসেস সু এর ইন্টারভিউ নিতে, কিন্তু মিসেস সু জিয়াকে রিফিউজ করে। তখন ওখানে একটা মহিলা আসে আর জিয়ার উপরে কফি মারে আর বলে তোমার সাহস হয় কিভাবে আমার হাজবেন্ডকে সিরিয়াস করেন, তোমার মতো মেয়েদের এটাই স্বভাব অন্যের হাজবেন্ডের দিকে নজর দেওয়া। জিয়া বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যে মেয়েটার কথা বলছেন আমি ওই মেয়েটা না। তখন ওই মহিলাটি একটা ফটো বের করে দেখায় যেখানে ওর হাজবেন্ডকে একটা মেয়ে হাক করছে, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। তখন মহিলাটি জিয়াকে থাপ্পড় মারতে যায়, কিন্তু সান এসে তাকে আটকায়। ও বলে আপনার ভুল হচ্ছে, আর আপনি যে মেয়েটার কথা বলছেন এটা ওই মেয়েটা না, কারণ ফটোতে যে মেয়েটা আছে ওর গলার লেফট সাইডে কোনো তিল নেই, কিন্তু জিয়ার গলার লেফট সাইডে তিল আছে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি, আসলে জিয়া আর শান রিলেশনশিপে ছিল আর 5 বছর আগে তাদের কোনো এক কারণে ব্রেকআপ হয়। সিন আবারও প্রেজেন্টে আসে, ওই মহিলাটি তখন ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিসেস সু তাকে আটকায় আর জিয়াকে বলে তোমার এখন উচিত ওর উপরে কফি ফেলা। সে তখন ওর কফিটা জিয়াকে দেয়। তখন মহিলাটি জিয়াকে বলে আমি আমার ভুলটা স্বীকার করছি, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারো। কিন্তু জিয়া বলে আপনি আপনার ভুলটা স্বীকার করেছেন এটাই অনেক, আর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তখন মহিলাটি জিয়ার কাছে ক্ষমা চায় আর ওখান থেকে চলে যায়। এদিকে মিসেস সদ্য জিয়ার উপরে ইমপ্রেস হয়ে যায় আর বলে তুমি এই কার্ডটা রাখো, আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি আর ওখান থেকে এসে তোমার সাথে দেখা করব, আর তখন তুমি আমার ইন্টারভিউ নিতে পারো। অ্যান্ড ও ওখান থেকে চলে যায়। জিয়া তো এটা শুনে অনেক খুশি হয়। তখন ওর ফ্রেন্ড বলে চলো আমরা ওয়াশরুমে যাই, অ্যান্ড ও ওখান থেকে যায়। তখন ওর নজর লিনের উপরে পড়ে যে সানের কাছে যাচ্ছিল। এদিকে ওদেরকে আমরা ওয়াশরুমে দেখি। তখন ওর ফ্রেন্ড বলে তার মানে আমাদের প্ল্যানটা কাজ করছে, কিন্তু তোমার মাথায় এই প্ল্যানটা কিভাবে আসলো? জিয়া বলে আমি জানতাম মিসেস সুয়ের সাথেও কিছু বছর আগে সেম কাহিনীটা হয়েছে আর এখানে উনি আমাকেই সাপোর্ট করবে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখন জিয়া ইন্টারভিউর জন্য আসছিল তখন একটা কলিগ ওকে কল দেয় আর বলে ম্যানেজারের ওয়াইফ অফিসে এসে অনেক চিল্লাচিল্লি করছে আর তোমাকে খুঁজছে। তখন জিয়া ওকে ওর অ্যাড্রেস দিতে বলে। আসলে এটা ওদের প্ল্যান ছিল মিসেস সুকে ইন্টারভিউতে রাজি করার। তখন জিয়াকে ওর মা ফোন দেয় আর বলে তোমার ভাই বাড়িতে আসছে, সাথে ওর ফিয়ন্সিও আসছে। আর জিয়ার তখন লিয়ানের কথা মনে পড়ে। আবারও 5 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখি, শান জিয়াকে ফোনে বলছিল আমার ওয়াইফ শুধু তুমিই হবে, প্লিজ একবার নিচে আসো। কিন্তু জিয়া তখন নিচে আসে না। সেন আবারও প্রেজেন্টে আসে, ওর মা জিয়াকে বাড়িতে আসতে বলে। জিয়া বলে আমি কাজ শেষ করে আসছি। কিছুক্ষণ পর ও গাড়িতে আসে আর ওর মাকে হেল্প করছিল। ওর মা তো অনেক খুশি হয়। তখন জিয়া আবারও ওর ফ্ল্যাশব্যাকে যায়। কিছু বছর আগে ওর বাবা আর মার একটা অ্যাক্সিডেন্ট হয় আর তারা মারা যায়। তখন থেকে ও ওর আঙ্কেল আন্টি মানে সানের বাবা মার কাছে থাকে আর ওরা ওকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। সিন আবারও প্রেজেন্টে আসে। সান আর লিয়ান বাড়িতে আসে, কিন্তু জিয়া ওদেরকে দেখে অনেক নার্ভাস ছিল। তখন ওর মা লিয়ানকে বলে জিয়া হচ্ছে সানের বোন আর ওদেরকে পরিচয় করিয়ে দেয়। এদিকে লিয়ান সানকে বলে এটা তো আমাদের কন্ট্রাক্ট রিলেশনশিপ, আর কথা মতো অনেক পর শেয়ার হোল্ডারদের মিটিং এ তোমার বাবাকে কোম্পানির সিইও বানানো হবে। তখন সানও খুশি হয়। এদিকে জিয়া ওদেরকে এতটা ক্লোজ অবস্থায় দেখে একটু জেলাস হয়। তখন ওর কাছে অফিস থেকে মেসেজ আসে আর বলে তুমি এখনই অফিসে আসো। আর জিয়া যখন রুম থেকে বের হয় ও সানকে দেখতে পায়। ও জিয়াকে বলে তুমি আমাকে ইগনোর করছো কেন? জিয়া বলে কই না তো, আমি তোমাকে কেন ইগনোর করব? সান বলে নাটক বন্ধ করো, তোমার অ্যাক্টিং অতটাও ভালো না, আর তুমি আমাকে বারবার এই ভাই বলা বন্ধ করো, আমি তোমার আসল ভাই না। আরও ওর কাছে যায় এন্ড বলে তোমার মনে আছে তুমি বলছিলে আমাদের ব্রেকআপ হয়ে গেছে? সেন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। দেখি সান জিয়াকে কল করে আর বারবার ওকে নিচে আসতে বলে, কিন্তু জিয়া নিচে আসে না আর বলে
আমাদের এখন ব্রেকআপ করে নেওয়া উচিত। জিয়া আমার অফিসে আসে, তখন ওর বস ওকে বলে, মিসেস লো এর ইন্টারভিউ এখন তোমার নেওয়া লাগবে না, আমি তোমাকে একটা নতুন কাজ দিচ্ছি। আর ওকে একটা ফাইল দেয় অ্যান্ড বলে উনি একজন সায়েন্টিস্ট, আর কিছুদিন আগে উনি চায়নাতে এসেছেন। ওনার নাম সান অ্যান্ড উনি খুবই ফেমাস। আর এটাও শুনেছে উনি চায়না একটা রিসার্চ ল্যাব বানাবে, এজন্য তোমাকে এখন সানের ইন্টারভিউ নিতে হবে। কিন্তু জিয়া বলে, আমার জায়গায় অন্য কেউ তার ইন্টারভিউ নেয়। এটা শুনে ওর বস বলে, আমি তোমাকেই একমাত্র ভরসা করতে পারি, আর এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর তোমাকেই এটা করতে হবে। জিয়া বাড়িতে আসে, তখন লান নামের একটা ছেলের সাথে ওর দেখা হয়, আর ওরা দুজন আগে থেকে দুজনকে চিনত। জিয়ার মম বলে, তোমরা কি দুজনে আগে থেকে পরিচিত? আর লান বলে, হ্যাঁ, আমরা তো স্কুল আর কলেজ লাইফে একসাথেই পড়েছি। আর এটা শুনে ওর মা তো অনেক খুশি হয়, আর জিয়াকে বলে, লান তো আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে, আর ও কিছুদিন আগে ইউএস থেকে ফিরেছে, ওর ফ্যামিলিও খুবই ভালো, অ্যান্ড উনি তো ওদের সম্পর্ক বানাতে চায়, আর ওদেরকে একসাথে কথা বলতে দিয়ে ওখান থেকে চলে যায়। ওরা বাহিরে আসে, আর লান জিয়াকে বলে, তুমি আমার জীবনের প্রথম মেয়ে যাকে আমি প্রপোজ করেছি। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, লান জিয়াকে একদিন বাসায় ড্রপ করতে আসছিল, আর তখন ও জিয়াকে প্রপোজ করে, কিন্তু জিয়া অনেক বেশি ঘাবড়ে যায়, আর ও পিছে চলে যায়। তখন ওখানে আমরা সানকেও দেখি, যে এইসব কিছু দূর থেকে দেখছিল। সিন আবারও প্রেজেন্টে আসে, ঠিক একইভাবে সান এখনো ওদেরকে দূর থেকে দেখছিল। এরা দুজনে সানকে দেখতে পায়, আর তখন সান বলে, মনে হয় আমি তোমাদেরকে ডিস্টার্ব করে ফেলেছি। তখন ওর মা ওর কাছে আসে, আর লানের সাথে ওর ইন্ট্রোডিউস করায়, কিন্তু সান লানকে অতটা পাত্তা দেয় না। মানে ও জিয়াকে অন্য একটা ছেলের সাথে রেখে জেলাস হচ্ছে, আর লানের সাথে হ্যান্ডশেক করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা লান আর জিয়াকে একসাথে দেখি। লান ওকে বলে, তোমাকে ওই দিন আমি প্রপোজ করেছি, কিন্তু তুমি কোনো অ্যান্সার দাও নাই, আর এখন তুমি এটাকে নিয়ে আরেকবার ভাবতে পারো। তখন জিয়া ওকে কিছু বলতেই যাবে, কিন্তু লান ওকে থামায়, আর বলে, এত তাড়াতাড়ি তোমার বলতে হবে না, তুমি ভেবেচিন্তে পরে জানিও। আর ও ওখান থেকে চলে যায়। এদিকে জিয়া ওর রুমে আসে, কিন্তু সান ওর রুমে আগে থেকেই ছিল, আর ও স্মোক করছিল। ও জিয়াকে বলে, এটা তো ওই ছেলেটা না যে তোমাকে প্রপোজ করেছিল। আবার একটা ফ্ল্যাশব্যাক দেখি, ওই দিন যখন লান জিয়াকে প্রপোজ করেছিল, আর সান এটা দেখে ওখান থেকে জিয়াকে নিয়ে আসে, আর ওর উপরে অনেক রেগে যায়। তোমার কোনো অধিকার নেই কোনো ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করার। আর ও জিয়াকে জোর করে কিস করে। সিন আবার প্রেজেন্টে আসে। জিয়া বলে, আমি জানতাম না ও এখানে আসবে, কিন্তু সান ওখান থেকে রেগে চলে যাচ্ছিল। তখন জিয়া ওর হাত ধরে ওকে আটকায়, আর বলে, কালকে তোমাকে আমাদের কোম্পানি থেকে একটা ইন্টারভিউ দেওয়া লাগবে। কিন্তু সান বলে, আমি বাড়িতে বসে কোনো অফিসের কথা বলতে চাই না। ও জিয়াকে ইগনোর করে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে বলে, কালকে তুমি আমার ল্যাবে আসতে পারো। আর সিন এখানেই কাট হয়। পরের দিনের সিনে দেখি, জিয়া সানের ল্যাবে আসে। তখন ওর একটা কলিগ জিয়াকে বলে, স্যার আপনাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে বলেছে। কিন্তু জিয়া ওয়েট করতে করতে পুরো দিন কেটে যায়, বাট সান ওর সাথে দেখা করে না। তখন ও অনেকটাই রেগে যায়, আর রেগে ও সোজা সানের কাছে যায়, আর বলে, তুমি আমার সাথে নাটক বন্ধ করো, আর আমাকে কেন এতক্ষণ অপেক্ষা করিয়েছ? ভিতরে তো তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আমি দেখছি না। সান বলে, মাত্র এই কয়েক ঘন্টা ওয়েট করতে পারছো না? আর আমি 5 বছর যাবত তোমার জন্য ওয়েট করছি। যে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সান ওকে আটকায়, আর বলে, আবারে তুমি আমাকে ইগনোর করছো। এবার জিয়া অনেকটাই রেগে যায়, আর বলে, আমি জানি না তোমার মনে আমার জন্য এখনো ফিলিংস আছে কিনা, আর এটা জেনে আমার কোনো দরকারও নাই, কারণ আমার মনে তোমার জন্য এখন কোনো ফিলিংস নাই। শান্ত এটা শুনে অনেক বেশি হার্ট হয়। তখন জিয়ার নজর সানের গলার উপরে পড়ে, যেখানে আঘাতের চিহ্ন ছিল। জিয়া ওকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হয়েছে? ছান বলে, ওই দিন যখন আমি তোমার কলেজে গেছিলাম। জিয়া তো এটা শুনে একটু কষ্ট পায়, আর সিন এখানেই কাট হয়।
পরের দিনের ছেনে দেখি জিয়া ওর অফিসে কাজ করছিল। তখন লান ওর সাথে দেখা করতে আসে। জিয়া বলে, তুমি এখানে কি করছো? লান বলে, একটা কাজে এসেছি, আর তুমি ফ্রি থাকলে আমার সাথে লাঞ্চে চলো। তখন জিয়ার কাছে সান মেসেজ দেয় আর বলে, আমি এখন ইন্টারভিউ দিব, তুমি তাড়াতাড়ি আসো। জিয়া তখন লানকে সরি বলে যে আমাকে একটা ইন্টারভিউ নিতে হবে, আর ও ওখান থেকে চলে যায়। জিয়া ওর ল্যাবে আসে, কিন্তু ও এসে লিয়ানকে সানের সাথে দেখতে পায়। আর লিয়ান যখন জিয়াকে দেখে ও ওখান থেকে চলে যায়। এরপর জিয়া ওর ইন্টারভিউ নিচ্ছিল। ইন্টারভিউ শেষে ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সান ওকে আটকায়। তখন ওই জায়গায় ওর জুনিয়র আসে, আর জিয়া ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে সান ওর সাথে দেখা করতে আসে, এটা বলার জন্য, তখন আমি তোমার জন্যই ওয়েট করছিলাম, কিন্তু লিয়ান কোথা থেকে জানি চলে এসেছে, আর আমি জানতামও না। এদিকে দেখি জিয়াকে লান ফোন দেয়। ও তখন লানের ফোন ধরছিল, কিন্তু সান ওর হাত ধরে আর ওর উপরে অনেক রেগে যায় এন্ড বলে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে, আর তুমি ওর সাথে রিলেশনে গেছো? তখন নিচ থেকে সানের মা ডাক দেয়। এটা দেখে জিয়া অনেক ভয় পায়, আর ও বলে, মা আসছে, প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সান বলে, আমি যাব না, আর মমের এটা জানা উচিত যে আমাদের মধ্যে সম্পর্কটা কি। ও তখন জিয়াকে জোর করে কিস করে। অন্যদিকে ওর মা ওদেরকে খুঁজতে খুঁজতে জিয়ার রুমে আসে, আর সানকে বলে, তুমি ওর রুমে কি করছো? সান বলে, আসলে ইন্টারভিউ নিয়ে কিছু কথা ছিল। তখন ওর মা বলে, ঠিক আছে, নিচে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আর সে ওখান থেকে চলে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখন সান জিয়াকে কিস করছিল, জিয়া অনেক বেশি কান্না করছিল, আর এটা দেখে সান ওকে ছেড়ে দেয় আর বলে, তুমি সবসময় আমার দুর্বল জায়গায় আঘাত করো, আর 5 বছর আগেও এটা করেছ। আবারও পাশের সিন দেখি, সান যখন স্কুলে যাচ্ছিল তখন জিয়া ওর সাথে কথা বলতে যায়, কিন্তু সানুর সাথে রাগ দেখায় আর বলে, প্রথমে তুমি ওকে ভাই বলে ডাকবে না, আর দ্বিতীয়ত আমার সামনে এই ইনোসেন্ট হওয়ার নাটক করবে না। আর ও ওখান থেকে চলে যায়। জিয়া যখন স্কুলে যাচ্ছিল সানুকে ওর গাড়িতে উঠতে বলে, কিন্তু জিয়া ফার্স্টে উঠতে চায় না। তখন সান বলে, এখান থেকে বাস স্ট্যান্ড 2 কিলোমিটারের মতো দূর হবে, তুমি গেলে আমার সাথে যেতে পারো। এরপর জিয়া ওর গাড়িতে ওঠে, আর ওকে দেখে মনে মনে বলছিল যে সান কতটা ইন্টেলিজেন্ট, কিন্তু ও আমার সাথে শুধু রুড বিহেভি করে। জিয়া সানের জন্য বই আনে, কিন্তু সান ওটা নেয় না, আর ওখান থেকে চলে যায়। এরপর সানের মা জিয়াকে বলে এই ফ্রুটগুলো সানকে দিয়ে আসার জন্য। জিয়া যখন সানের কাছে যায়, আর সান বলে এগুলোর দরকার নেই, তখন জিয়া কান্না করে দেয় আর বলে, তুমি সব সময় আমার সাথে রুড বিহেভ করো, আর আমি অনেক ট্রাই করি তোমার সাথে ফ্রেন্ডশিপ করার, কিন্তু তুমি আমাকে তারপরও হেট করো। এটা শুনে সান বলে, আমি তোমাকে হিট করি না, বাট আমি চাই তুমি এখানে তোমার মতো করে থাকো। আর ও জিয়ার কাছে যায় আর ওর চোখের পানি মুছে দেয়। তখন জিয়া ব্যাকগ্রাউন্ডে বলছিল, এই প্রথম সান আমার সাথে ভালো ব্যবহার করেছে, আর আমি এই প্রথম ওর সামনে কান্না করেছি। আর কিছুদিন পরের সিন দেখি, জিয়ার অনেক ক্ষুধা লাগছিল আর ও ব্রেড খাচ্ছিল, কিন্তু সান এটা দেখে ফেলে আর বলে, আমি তোমার জন্য কিছু বানাবো। জিয়া ওকে মানা করে, কিন্তু সান ওর জন্য নুডলস বানায় আর বলে, এটা তোমারও ঘর, তাই যখন মন চায় তুমি খাবার রান্না করে খেতে পারো। যেহেতু ওর রান্না করা নুডলস মজা করে খাচ্ছিল, তখন সান ওকে বলে, তুমি আমার স্কুলে এডমিশন নাও। সিন আবারও প্রেজেন্টে আসে। সান যখন নিচে আসে, ও লানকে দেখতে পায়, আর লানকে এখানে দেখে ওর অনেক বেশি রাগ হয় আর বলে, তোমার তো অনেক টাকা আছে, এমনকি অনেক মেয়ে তোমার পিছে ঘুরে, কিন্তু তুমি তারপরে জিয়াকে কেন বিয়ে করতে চাও? আর তুমি সবার সামনে যেটা দেখাও আসলে তো তুমি এমন না। লান বলে, হ্যাঁ এটা সত্যি, আমি যেটা সবাইকে দেখাই ওরকম আমি না, কিন্তু জিয়ার জন্য আমার ফিলিংসটা রিয়েল। ও তখন একটা ফ্ল্যাশব্যাক বলে, যেখানে দেখি লানকে একটা ছেলে বুলি করছিল, কারণ ও ওর বাবার মিস্ট্রেসের ছেলে, আর জিয়া এসব কিছু উপরে দাঁড়িয়ে দেখছিল। আর তখনই ওদের ফার্স্ট দেখা হয়।
আর আজকে দুজনেই স্কুলের ফার্স্ট দিন, কারণ আজকে ওরা ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছে। যখন ও ক্লাসে যাচ্ছিল তখন দুইটা ছেলে ওকে দেখে বলছিল আজকে দুজন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, আর লিয়ানের নামে ওরা অনেক বাজে বাজে কথা বলছিল। আর এটা লিয়ান শুনে অনেক বেশি রেগে যায় আর ওই ছেলেটাকে মারতে যায়। তখন জিয়া এটা দেখে ফেলে আর ওই ছেলেটা সুযোগে ভেঙে যায়। তখন ও গিয়ে জিয়ার উপরে রাগ দেখায় আর বলে, তোমার তো খুশি লাগছে, ওরা আমাকে নিয়ে এত মজা করেছে, আর তোমার বাবা মা এটাই তোমাকে শিক্ষা দিয়েছে। ওর বাবা মার নামে উল্টো পাল্টা কথা বলে। আর এটা শুনে জিয়া অনেক বেশি রেগে যায় আর ও লানকে একটা থাপ্পড় মারে আর ওখান থেকে চলে যায়। সিন আবারও প্রেজেন্টে আসে। তখন এখানে জিয়া আসে আর লান ওকে বলে, আজকে আমাদের এক টিচারের বার্থডে, আর স্টুডেন্টরা মিলে একটা রিউনিয়ন পার্টির আয়োজন করেছে, তুমি কি আমার সাথে যাবে? অন্যদিকে ওখানে ওর মা আসে আর বলে, হ্যাঁ অবশ্যই জিয়া যাবে। আর সে জিয়াকে ওর সাথে যেতে বলে। তখন জিয়াও যাওয়ার জন্য রাজি হয়। এদিকে স্থান এটা শুনে অনেক বেশি হার্ট হয়। ওরা পার্টিতে আসে। তখন ম্যাডাম লানকে বলে, তুমি তো অনেক টেস্টামি করতে। আমরা স্কুল লাইফের একটা সিন দেখি, লান ওদের সাথে সব সময় ঝামেলা করতো আর ম্যাডাম ওকে বারবার সাবধান করতো। একদিন লান অনেক মারামারি করে। তখন জিয়া ওকে ব্যান্ডেজ দেয় আর এটা দেখে লানের অনেকটাই ভালো লাগে। লান জিয়াকে দেখছিল আর মনে মনে বলছিল, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। এর কিছুদিনের পরের সিন দেখি, জিয়া আর ওর মা রেস্টুরেন্টে ছিল আর ওরা সানের জন্য ওয়েট করছিল, কারণ আজকের দিনে জিয়ার বাবা মা মারা যায়। জিয়ার মনে হচ্ছিল হয়তো সান আজকে দিনের কথা মনে নেই। তখন ওর মা লানকে মেসেজ দেয়। এদিকে জিয়া রাস্তা পার হচ্ছিল, কিন্তু কোনোভাবে ওর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর তখন লান ওকে বাঁচায়। ও লানকে এখানে দেখে অনেক বেশি অবাক হয় এন্ড বলে, তুমি এখানে কি করছো? লান বলে, তোমার আম্মু আমাকে বলেছে আর আমি তোমার সাথে যাব। কিন্তু জিয়া ওকে ওর সাথে নিতে যাচ্ছিল না। এদিকে লান জোর করে ওর সাথে যায়। অন্যদিকে ওই জায়গায় সানকে দেখি, যে জিয়ার জন্য অপেক্ষা করছিল। ওতে জিয়াকে আবারও লানের সাথে দেখে অনেকটাই হার্ট হয়। এর পরের সিনে জিয়াকে অফিসে দেখি। তখন ও জানতে পারে লান আর সানের মিলে কোনো একটা প্রজেক্ট তৈরির কথা ছিল, কিন্তু সান ওকে রিজেক্ট করেছে। আর তখন জিয়া সানকে কল দেয়